ইন্দোর 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 দেওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো। আর এর আইএসএফ তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বার করে তাদের অধিকারের কথা বলবে বলেই ঘরে ঢোকার জন্য আইএসএফ তৈরি হয়নি। আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই। দুর্ভাগ্যের বিষয়, সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম, কিন্তু ডিভিশন বেঞ্চ ওটা আগামীকাল ডেট রেখেছে। চলো, তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচার ব্যবস্থা জিন্দাবাদ। যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগলে স্লোগান তুলবো, কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো। সকাল বিকাল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখার নিদান দিচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে। রেস্ট্রিকশন হয় না, আর এ সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে, সেতু বন্ধনের চেষ্টা করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে। এর জবাব মানুষ দেবে, জনগণ দেবে। জনগণের হাতে আমি ছেড়ে দিলাম। বন্ধুগণ, দুর্ভাগ্যের বিষয়, আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম, আমি ভার্চুয়ালি আজকে বলছি, সারা রাজ্যে যখন মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেওয়ার চেষ্টা করছে, আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন মুখ বুঝে সহ্য করছে, এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে। কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা। তিনার প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না, তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো, আমি রাজ্যের অভিভাবিকা হয়ে বলছি, তোমরা চিন্তিত হবে না, মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এ কোনো বক্তব্য দেখলাম না, বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে। দলিত আদিবাসী নির্বিশেষে সকলের উপর অত্যাচার হচ্ছে। আদিবাসী হওয়ার জন্য, তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে। কদিন আগে উত্তরপ্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক ওভারটেক করার জন্য তাকে মারধর করলো। ছত্তিশগড়ে দলিতকে পোস্টে বেঁধে পিটিয়ে মারলো। উত্তরপ্রদেশের সম্বল মসজিদের সার্ভের নামে মুসলমানদেরকে খুন করলো। এই নিয়ে রাজ্যের বা কারো কোনো কথা দেখতে পেলাম না। দুর্ভাগ্যের বিষয়, কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে তারা বেসামাল হয়ে উঠছে। দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে। কেন্দ্র সরকার বলেছিল বছর 2 কোটি চাকরি দেব, চাকরি দেওয়া তো দূরের কথা, বরঞ্চ চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাজারের নিচে মন্দির দেখতে পাওয়াচ্ছে না। এই অপদার্থগুলোকে প্রশ্ন করতে হবে, এই অপদার্থগুলোকে জিজ্ঞাসা করতে হবে, খোদার সূচকে ভারতবর্ষ কেন 105 নম্বরে আছে, এর জবাবটা আগে দাও। আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে 1 টাকা সমান $1 হবে, আর ভারতবর্ষের সব থেকে টাকার দাম এখন আরো মান কমে যাচ্ছে। এখন 86.5 টাকা দিলে $1 পাচ্ছি আমরা। যখন আপনি ক্ষমতা এসেছিলেন 2014-তে 60-62 টাকা দিলে $1 পাওয়া যেত। এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে। আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে, এক কথা
বাবুরা দেখো, এ মমতা দেখো, মমতা দেখো, অভিষেক দেখো, এ শওকত দেখো, এ শওকত দেখো, এ নটোরিয়াস ক্রিমিনাল তুমি দেখো। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব ইনকলাব ইনকলাবি জিন্দাবাদ। আজকের অধিকার সমাবেশ সফল হলো। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব, আইএসএফ, নওশাদ সিদ্দিকী, আইএসএফ, ইনকলাব জিন্দাবাদ। ভিক্ষা নয়, অধিকার চাই। এ ভিক্ষা নয়, এ ভিক্ষা নয়, এ ভিক্ষা নয়। বাইরের দিকে একটা বিশেষ ঘোষণা, যার সম্মুখে আমাদের রানী রাসমণি এভিনিউতে অলরেডি